ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নাম পূজা। তো চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন থেকেই শুরু করলাম ব্লগটা। তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, এইভাবেই আমাকে ভালোবাসা দিয়েছো। আমার পথ চলাটা তোমাদেরকে নিয়েই করতে চাই, তো অনেক ভালোবাসা দিচ্ছ। তো শনিবারটা সকাল থেকেই শুরু করলাম, এখনও কেউ ওঠেনি, তাই ভাবলাম জানলাগুলো আগে খুলে দিই। এখন বাজে হচ্ছে 8টা। রাত্রিবেলা অনেক রাত হয়ে যায়, ঘুমাতে ঘুমাতে 2টো বেজে যায়। তারপরে না সকালে উঠে গেছি কখন 6:30 7টায় ঘুম ভেঙে গেছে, কিন্তু আর ইচ্ছা করছে না যে বিছানা ছেড়ে উঠি। তো উঠতে তো হবেই, সমস্ত কাজ বাজ পড়ে আছে। তো উঠে আগে জানলাগুলো খুলে দিলাম, আর ওই জানলার দিকটা আমার পূর্ব দিক, তো পূর্ব দিকের রোদ্দুরটা পুরো আমার ঘরে আসছে। তারপরে গ্রিলটা খুলে দিলাম। এই শুরু হলো 3টে 4টে অবধি কাজ। তো এখন পুরো কন্টিনিউ চলবে, আর একটু বসার সময় পাবো না, পুরো চললো পুরো। এই যে সকালে উঠলাম, নিজে ফ্রেশ হব, তারপরে দাদাভাইকে টিফিন করে দেবো, নিজে খাবো। তো অনেক কাজ, মানে একটা মহিলাদের বাড়িতে প্রচুর কাজ, সেটা তোমরা সবাই জানো। আর দেখো, আমার গ্রিলে ফুল রেখে দিয়ে গেছিলো, আমার সামনের কাছে অনেক ফুল হয়, কিন্তু আমি পাই না, যেহেতু বেলা করে উঠি। তাই একটা কাকিমা ফুল রেখে গেছিলো আর আমাকে রোজ দিয়ে যায়। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ফুল টুল রেখে তা এখন বসাচ্ছি চা। 3টে গ্যাসে 3টে জিনিস হচ্ছে। ইন্ডাকশানে হচ্ছে চা, একদিকে হচ্ছে রুটি, একদিকে করছি ছোলার ডাল। তো আজকে সকালে করেছিলাম হচ্ছে চা খেয়েছি আমি আর আমার বর, আর ছেলের জন্য হচ্ছে রুটি আর ছোলার ডাল করেছি। ছেলেটা অনেক দিন ধরেই বায়না করছে যে মা একটুখানি ছোলার ডাল করো, তাই করে দিলাম। তোমাদের বাচ্চারাও কীভাবে বায়না করে কমেন্ট করে বলো। আর বাচ্চারা যদি কোনো বায়না করে না, করে না দিলে না করতে মনটা খারাপ হয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে ভেবেছি আজকে টিফিনটাও দিয়ে দেবো। তো ভাবলাম বেশি করেই বানাই, তাহলে টিফিনটা দিয়ে দেবো, দুপুরবেলা ওটাই খাওয়া দাওয়া করে নেবে। চা কিন্তু বসিয়েই দিয়েছি, আর আমার সকালবেলা 1 কাপ চা না হলে আমি দিনটা শুরুই করতে পারি না। জাস্ট মুখটা ধুয়ে জামাটা ছেড়ে চাটা খেয়ে নিয়ে তারপরে সমস্ত কাজে লেগেছি। আর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, গ্যাসের তাকটাও মুছে নিয়েছি, সেটা তোমরা সবাই জানো। এই কাজটা বাড়ির বউদের প্রত্যেককার নিয়ম। আর এদিকে আটাটা মেখে ফ্রিজেই রাখা ছিল, তো ঠান্ডা ছিল, গরম করার জন্য এখানেই বার করে রেখে দিয়েছি। তো চলো রুটিগুলো করে নিই, আর রুটিগুলো তাড়াতাড়ি করে 3টে রুটি আগেই করে নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। তারপরে ছেলের আর আমার রুটিটা পরে করবো, কারণ তোমাদের দাদাভাই দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে না করে দিলে ও আবার টিফিন না নিয়েই চলে যাবে। তো নিয়ে যেতে দিতে পারি না গো, অত রাত্রিবেলা করে উঠি না, সকালবেলা আবার না টিফিন করে দিতে দিতে খুব দেরি হয়ে যায়। আর এখন বাইরে জিনিসের যা খাবারের দাম, তাই জন্য তোমাদের দাদাভাই বলে একটু টিফিন করে দিলে ভালো হয়, কিন্তু সময় হয়ে ওঠে না। তোমরা কে কীভাবে রুটি করো একটুখানি কমেন্ট করে বলো। আমি তো একটা একটা করেও করি, আবার কখনো 3 4টে করে নিয়ে মানে রুটির ছাকার যে আছে সেটা দিয়েও ছেঁকে নিই। যখন যেটা সুবিধা হয় তখন সেটা করি। আর ছোলার ডালটা কিন্তু এখনও প্রেশারে সিটি পড়া বাকি। তো চলো দাদাভাই টিফিনটা প্যাক করে দিই। তো তার মধ্যেখানে অনেকটা কাজ হয়ে গেছে। দাদাভাই বেরিয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মেয়েকে স্নান করাতে এসেছি। আমি এখানে কিন্তু সকালের খাবার খাইনি, ভাবলাম মেয়েকে আগে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ অনেক সকালেই মেয়ে উঠেছে। তারপরে ভাবলাম যে মেয়ে এখানে ঘুমানোর জন্য বায়না করছে, মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে নিই, তারপর এখানে আমি খাবো। আগে দেখবি বাচ্চা কাচ্চারা শান্ত থাকলে তবেই মায়েদের সমস্ত কিছু, তাই না? তাই জন্য ভাবলাম যে না, আগে মেয়েটাকে শান্ত করে নিই, তারপরে নিজে শান্ত হওয়া যাবে। তোমরাও কি তেমন করো? অবশ্যই তোমরাও তেমন করো, তাই আমি জানি, তাই আমিও তাই করি। তো আগে সন্তানরা ভালো থাকলে তবেই কিন্তু নিজেকে ভালো রাখা যায়, তাই না? তো দুপুরবেলা কী রান্না করবো এখনও ভেবে পাই না, আগে মেয়েটাকে শান্ত করি, তারপরে এখানে রান্না করব। তো আমি কিন্তু ওকে ঘরের মধ্যেই স্নান করাই এখনও অবধি, কলপাড়ে নিয়ে যাই না, ও ভয় পায় কল চালালে। এখনও তো সেই বড় হয়েছে না। আর আমার ছেলেকে বলেছি ভিডিও করতে, তো ভিডিও করা মানে ওর ক্যামেরা নিয়ে নাটক, একবার এই দিক আর একবার এই দিক, ওই জন্য অত স্টিকার লাগাতে হয়েছে। তো ওকে ভিডিও করতে বলা মানেই বিপদ। তোমাদের বাচ্চারাও কি তোমাদের সাথে এরকম করে? কমেন্ট করে বলো তো তাড়াতাড়ি। তো আমার ছেলে কিন্তু আমার সাথে এইরকমই করে। তো অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন যাবো হচ্ছে রান্নাটা করতে। রান্নাটা কিছুটা বসিয়ে দিয়ে এসেছি,
আর হচ্ছে কিছুটা রান্না বাকি। তো রান্না হতে হতে আমি ভাবলাম না ঘরটা মুছে নিই, কেন ঘরটা না মুছলে ভালো লাগে না। আমি কিন্তু রোজ ঘর মুছি, বাচ্চা নিয়ে অনেকে হয়তো 2 দিন 3 দিন ছাড়া ছাড়া মোছে, আমি কিন্তু একদম পারি না গো 2-3 দিন ছাড়া ছাড়া। আমি রোজ 3-4 বার করে ঘর মুছবো, কিন্তু ঘর আমার রোজ মোছা লাগবেই। এদিকে ঘর মোছাটা একটুখানি হয়ে পরে করব, ভাবলাম আগে মাছের ঝোলটা নামিয়ে নিই, কারণ গ্যাস মুছবে সেই নিচে আবার জল জলই পড়বে। তাই জন্য ভাবলাম গ্যাসটা আগে ফাঁকা করে নিয়ে গ্যাসটা মুছে নিই, তারপর আবার ঘরটা মুছবো। তো আজকে করেছি রুই মাছের পাতলা ঝোল। তো গরমকালে না আবার গরমটা পড়েছে, ঝড় হয়েছে নামে, সেদিনটা রাতেই ঠান্ডা ছিল, তারপরে কিন্তু আবারও গরম পড়ে গেছে। তোমরা রুই মাছের ঝোল কে কীভাবে করো কমেন্ট করে বলো। আমি তো একদম জিরে আদা বাটা দিয়েই করেছি রুই মাছের পাতলা ঝোল। আলু দিয়েছি, তোমাদের দাদাভাই না ঝিঙা দিলে একদম খেতে চায় না, তাই জন্য ভাবলাম দরকার নেই ঝিঙে দেওয়ার, আলু দিয়ে পাতলা ঝোল করি। তোমাদের দাদাভাই খেতে আসতেও পারে নাও আসতে পারে। তোমরা কে কী রান্না করলে কমেন্ট করে বলো। তো চলো আজকের এই হচ্ছে মাছের ঝোল। কেমন হচ্ছে, খুব সুন্দর হবে খেতে। তো টেস্ট করে দেখলাম নুনটা ঠিক হয়েছে নাকি। তো দেখো স্নান টান করে এসেছি, পুজো টুজো দিয়ে আসলাম, আর মেয়ে এখন নাচ করছে, কেন টিভিতে চলছে ভোলে বাবার গান। আরও ভোলে বাবা আর কালী ঠাকুরকে খুব ভালোবাসে। ও গান কী করে বোঝে আমি জানি না, ভোলে বাবার যে গান চালে ওইভাবেই নাচে। তো দেখো ওর নাচটা কিন্তু তোমরা সবাই দেখতেই পাচ্ছ, এইভাবেই ওকে আমি রাখি, গান চালিয়ে দিই। আর ও গান যে এত ভালোবাসে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কেন ছোটোর থেকেই আমি গান শুনতাম, আর ও যখন ছোটো ছিল তখন থেকে ওকে গান শুনিয়ে রাখতাম। তো চলো